অনেকদিন পর একটা অনুষ্ঠানে পেলাম। অনুষ্ঠান অনেকেই পায় কিন্তু সেভাবে যাওয়া হয় না। আর একটু মনের মতন সাজতে পেরেছি আজকে। আর জানো আজকের শাড়িটা মাত্র ৫ মিনিটে পরেছি আর টোটাল সাজ কমপ্লিট করতে আমার বেশি একটা সময় লাগেনি। কারণ আমি আজকে খুব একটা মেকআপ করিনি। মেকআপ করিনি বলা ভুল হবে, মেকআপ করেছি বাট অত বেশিও না যেটা এখানে দেখলে আমাকে ভূতনির মতন লাগবে। ওইজন্য আমার তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে। আর আজকে আমাকে দেখতে কেমন লাগছে বলো? আমি এসেছি অন্নপ্রাশনে আর এসেই মাত্র কফি খেয়ে নিয়েছি, পকোড়া তো খাচ্ছি এখন। কারণ ঠান্ডার মধ্যে আর আমার ঠান্ডার দোষ আছে। দেখো আমি এসেই খেতে বসে পড়িনি, মানে পকোড়া, কফি এগুলো। এসে আগে বাচ্চাটাকে দেখেছি, তার হাতে গিফট দিয়েছি কিন্তু আমার হাতে গিফটটা ছিল না, আমার হাজব্যান্ডের হাতে ছিল ভিডিও করার সময়। অ্যাকচুয়ালি আমি ওসবের দায়িত্বের মধ্যে নেই, আমি কোনো জিনিস হাতে নিয়ে যেতে পছন্দ করি না, আমার খালি হাতে সব জায়গায় যেতে ভালো লাগে। ওই জন্য গিফটটা আমি আমার হাজব্যান্ডকেই ধরিয়ে দিয়েছি। কফি খেতে খেতে আমার এই শাড়ির আঁচলে একটু কফি লেগে গেছিলো। আমি ভাবছিলাম যে সাদা রঙের শাড়িটা নষ্ট না হয়ে যায়। তারপরে কফি খাওয়ার পরে আবার চলে এলাম পকোড়া খেতে। অনেকবারই কিন্তু পকোড়া আমি খেয়েছি, খুব সুন্দর ছিল। আর ঠান্ডার মধ্যে তো গরম গরম কফির সাথে পকোড়াটা জাস্ট জমে যাচ্ছিল। আমি এই প্রথমবার দেখলাম যে অন্নপ্রাশনও রাত্রির বেলা অ্যারেঞ্জমেন্ট করে। এর আগে যত অন্নপ্রাশনেই আমি গেছি না কেন সব দুপুরবেলাতে হয়ে গেছে। আর এদিকে আমার হাজব্যান্ডের সঙ্গে কথা বলতে বলতে বেঁধে গেছে ঝগড়া। এবার আমি বলেছি ঝগড়া যখন হয়েছে আমি তোমার সাথে আর কোনোদিনও কথা বলবো না, আড়ি দাও। তা আড়িয়ে দিচ্ছি যে তারও একটা প্রমাণ রেখে দিলাম ভিডিওর মাধ্যমে। তারপরে ঝগড়া মেটেনি কিন্তু এখনও খেতে চলে এসেছি দুজনে দুই পাশে বসে। আমি আমার একার মতন ভিডিও করেছি আর একার মতনই খেয়েছি। খাবারের মেনুটা আমি দেখিয়ে দিয়েছি, আলাদা করে বলার কোনো দরকার নেই। তারপরে খেয়ে দিয়ে আমি চলে এলাম বাড়িতে। এবার হাজব্যান্ডের সঙ্গে ঝগড়া, তাতে কী হয়ে যাবে, ক্যামেরাম্যান তো সেই না, ফটোগ্রাফার দায়িত্ব যখন নিয়েছে ফটো তো ভিডিও সব কিছু তুলে দেবে। তাই প্রথমবার যখন ঢোকার সময় ভিডিওটা আমার পছন্দ হয়নি জন্য আমি বলেছি আবার দ্বিতীয়বার যাওয়ার সময় করে দিতে। এত সুন্দর করে সেজেছি, যদি ঠিক মতন ফটো ভিডিও নাই তুলতে পারে তাহলে কিসের এত সাজ বলো তো? না, ফটোগুলো বেশ সুন্দর সুন্দর হয়েছে কিন্তু ভিডিওটা প্রথমবারেই ভালো হয়নি। তারপরে দ্বিতীয়বার এই যে আবার করে দিল, এগুলো আবার ঠিকঠাক হয়েছে। যদি আমি ঠিকঠাক করে কেটে কুটে আর কি রিলসে আপলোড করি সুন্দর লাগবে দেখতে। আমার একবারের থেকে দ্বিতীয়বার ভিডিও করতে আর মুড থাকে না, কিন্তু আমার হাজব্যান্ড ধৈর্য হারায় না। সে মানে আমার যতক্ষণ না ফটো ভিডিও ভালো হচ্ছে সে ততক্ষণ খালি মানে ক্যামেরা ধরেই থাকে, মানে ও একটুও বিরক্ত হয় না। এদিক দিয়ে একটা ভালো আমি হাজব্যান্ড পেয়েছি বলতে পারো। আর আমাদের বাড়ি আসতে আসতে না অনেক রাত হয়ে গেছে, খুব ঠান্ডাও পড়েছিল। যেহেতু 10:30 11টা বেজে গেছে বাড়িতে, মানে ওখান থেকে বেরোতে বেরোতে। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা, কুয়াশা, আর এদিকে আমার ঠান্ডার রুগী আমি, তাই জন্য পুরো ভালোভাবে ঢেকে নিয়েছি। এখন যদি আমার কাছে যদি ব্ল্যাঙ্কেট থাকতো না বেশ ভালো হতো, আমি বেশ আরাম করে যেতে পারতাম। আমি এখন বাড়ি গিয়েই সঙ্গে সঙ্গে লেপের ভেতরে ঢুকবো। কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।